ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 জুনে শুরু হতে যাচ্ছে, কিন্তু এখনো ভারত আর চীনের মতো দুই পরাশক্তি রাষ্ট্র দর্শকের জন্য নিশ্চিত করতে পারেনি বিশ্বকাপ সম্প্রচার। কিন্তু এটি ভারতের সম্প্রচার নাও হতে পারে। তবে এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য এসেছে দারুণ সুখবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ফিফার সাথে স্প্রিং বক নামের একটি মিডিয়া আউটলেটের সম্প্রচার চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে তারপরে ধরা হচ্ছে বাংলাদেশে এই বিশ্বকাপ সম্প্রচার হবে। এই খবর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিশাল স্বস্তির, কারণ বিশ্বকাপ মানে এদেশের মানুষের জন্য এক অন্যরকম ভাইবস। ভারতের প্রাইভেট ব্রডকাস্টাররা যেমন জিও হটস্টার বা সোনি এর রাইটস কেনার জন্য ততটা আগ্রহী নয়। ফিফা তাদের চাহিদা $100 মিলিয়ন থেকে কমিয়ে $35 করেছে, তবু ব্রডকাস্টাররা প্রস্তুত নয়। কারণ এখানে দুটি বিশ্বকাপ সময়সূচি উত্তর আমেরিকা অনুযায়ী করা হয়েছে। এর মানে ভারতের সময় অনুযায়ী 144টি ম্যাচের মধ্যে 90টি ম্যাচ শুরু হবে 12:30 থেকে 6:30 মধ্যে। এতে দর্শক সংখ্যা কমতে পারে, যা স্পন্সরের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিজ্ঞাপনের 90%-এর বেশি ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। নাম্বার 2, ব্রডকাস্টাররা ইতিমধ্যে $6 বিলিয়ন বেশি টাকা কেবল আইপিএল এর জন্য ব্যয় করেছে। আইএস এর কারণে অন্য স্পোর্টসের জন্য বাজেট খুবই কম। 2022 সালের কাতার বিশ্বকাপে ভারতীয় প্রতিষ্ঠান ভায়াকম এটিএম $6 কোটি দিয়ে সম্প্রচার কিনেছিল, কিন্তু বিজ্ঞাপন থেকে তারা মাত্র আয় করেছিল অর্ধেকের মতো। ফলে এবার তারা অনেক বেশি হিসাব করে এগোচ্ছে। ফিফার জন্য এই বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত ও চীনের মতো বিশাল বাজার হারানো মানে বিপুল পরিমাণ দর্শক হারানো। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারত ও চীনের অনিশ্চয়তা এখনো কাটেনি, তবে বাংলাদেশের জন্য সুখবর প্রায় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপের প্রথম বাঁশির।